পেজে বুস্ট চালাতে চালাতে কি আপনার পকেটের অবস্থা খারাপ, নাকি এখনো ভাবছেন বুস্ট চালাবো নাকি ক্যাম্পেইন চালাবো? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এই ভিডিওতে আমি বলবো কোনটা আপনার টাকা বাঁচাচ্ছে এবং সেলস বৃদ্ধি করতেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হাশিম মিয়াস নাহিদ, একজন ডিজিটাল মার্কেটার। আমি গত 1 বছর যাবত বিভিন্ন বিজনেসের সাথে কাজ করে আসতেছি। চলুন কথা না বলেই শুরু করতেছি আজকের মূল ভিডিওটা। সর্বপ্রথম আমাদের জানতে হবে বুস্ট আসলে কি। বুস্ট হচ্ছে সবচেয়ে সহজ একটা অ্যাড অপশন। যে কোনো একটা পোস্টের নিচে বুস্ট বাটনে ক্লিক করে আপনি টাকা খরচ করে মানুষকে তা দেখাতে পারেন। এটি অনেক সহজ, তাই যে কেউ চাইলে বুস্ট করতে পারে। বুস্টে সেলসে ফোকাস থাকে না, ফোকাস থাকে ভিউসে। কন্ট্রোল আপনার হাতে থাকে না, কন্ট্রোল থাকে মেটার হাতে। এবার জানবো আসলে ক্যাম্পেইনটা কি। ক্যাম্পেইন করা হয় মূলত অ্যাড ম্যানেজার দিয়ে। এখানে আপনি ঠিক করতে পারবেন কার কার কাছে অ্যাডটা যাবে, দৈনিক বাজেট কত করে যাবে, এবং পাশাপাশি আপনি রেজাল্টটা ট্র্যাক করতে পারবেন। এখানেই কিন্তু আসল গেমটা শুরু। অনেকে হয়তো এখনো বুঝেন নাই, তাদের জন্য ছোট্ট একটা উদাহরণ দিই। ধরুন আপনি একজন অনলাইন শপের মালিক। শীতকাল উপলক্ষে আপনি ছেলেদের হুডি বিক্রি করতে চাচ্ছেন। সাধারণত হুডি ব্যবহার করে 14 থেকে 30 বছরের ছেলেরা, এবং আপনি এই প্রোডাক্টের একটা অ্যাড চালাতে যাচ্ছেন। আপনার দৈনিক বাজেট হচ্ছে 800 টাকা করে। আপনি মোট 3 দিন অ্যাড চালাবেন। চলুন দেখে আসি বুস্ট এবং অ্যাড ক্যাম্পেইনের পার্থক্য। বুস্ট করলে অ্যাডের কন্ট্রোল আপনার হাতে থাকবে না, সেটা মেটা নিয়ে নিবে। মেটা যাকে ইচ্ছা যখন ইচ্ছা তখনই তাকে দেখাতে পারে। দিন শেষে রেজাল্ট আসবে 2 থেকে 5টা। চলুন অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখে আসি। অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে অ্যাড চালানোর জন্য অনেক কিছু দেখতে হয়। পার্সোনালি আমরা যা দেখি, ইউজার যেহেতু 14 থেকে 30 বছরের, তাই আমরা হুডি সেল করার জন্য 14 থেকে 30 বছরের পার্সনদেরকে টার্গেট করব। এই ক্ষেত্রে আমরা শুধু ছেলেদেরকে টার্গেট করব, কোনো মেয়েদেরকে টার্গেট করব না। তবে আমরা খেয়াল রাখবো 14 থেকে 30 বছরের মধ্যে যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে তাদেরকে আমরা মূলত টার্গেট করব। যদি আপনি মনে করেন আমি শুধু ঢাকার মধ্যে প্রোডাক্টটা সেল করব, তাহলে আমরা শুধু ঢাকাতেই টার্গেটিং করি। আপনি যদি চান ঢাকার মধ্যে মতিঝিল ও সাভার এরিয়াকে বাদ দিতে, তাহলে আমরা তাও করতে পারি। যেহেতু আমরা সেলস ফানেল থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো মাথায় রেখে টার্গেটিং করি, তাই আমাদের সেলস আসবে 20 থেকে 30টা, এবং প্রোডাক্ট সম্পর্কে জানার জন্য ইনবক্স আসবে প্রায় 70টা। তাহলে এখন চিন্তা করে দেখুন বুস্ট আর ক্যাম্পেইনের মধ্যে পার্থক্যটা আসলে কতটুকু। এখন আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি কি বুস্ট করবেন নাকি ক্যাম্পেইন করবেন? সম্পূর্ণ আপনার সিদ্ধান্ত। মূল কথা হলো বুস্ট করলে ভিউজ পাবেন এবং ক্যাম্পেইন করলে সেলস পাবেন। আপনি যদি চান আপনার বিজনেস অনুযায়ী ক্যাম্পেইন সেট আপ এবং বাজেট নষ্ট না করে রেজাল্ট আনা এবং সেলস ফোকাসড অ্যাড চালাতে আমাকে হায়ার করতে পারেন। আর যারা ডিজিটাল মার্কেটিং শিখে লং টাইম ইনকাম করতে চান, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যেহেতু আমার একটা টিমের প্রয়োজন, সেই ক্ষেত্রে সর্বোচ্চ সাপোর্ট আমার থেকে পাবেন। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ফেসবুক থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং ফলো না দিয়ে থাকলে ফলো করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল নাহিদ ফ্রিল্যান্সিং হাবটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, আপনার যদি কোনো বিজনেস থেকে থাকে অথবা নতুন বিজনেস শুরু করতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করুন। আপনার বিজনেস টাইপটা কমেন্ট করে যান। ইনশাল্লাহ আমি আপনার প্রতিষ্ঠানের জন্য কোন জিনিসটা ভালো হবে তা আপনাকে পরামর্শ দিয়ে দিব। পাশাপাশি যদি কেউ নতুন বিজনেস শুরু করতে চান অথবা আইডিয়া লাগে, তাহলে আমাকে পার্সোনালি ইনবক্স করুন। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।